নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতা সমনিয়ামে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পটলের একটা দারুণ রেসিপি শেয়ার করব। যারা পটল খেতে চায় না তারাও চেটেপুটে খাবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলগুলো দুই পাশ কেটে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে নিচ্ছি। পটলগুলো কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন। তারপর পটলগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কাট লাগিয়ে নেব দুই সাইডেই। এভাবে দেখুন, এভাবে আমি দুই পাশ দিয়ে কাট লাগিয়ে নিচ্ছি। এইভাবে পটলের দুই পাশ আমি অল্প অল্প করে কেটে নিলাম। সবকটা পটল এভাবে আমি কেটে নিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এক সাইড আমি রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। একটা কড়াইতে আমি হাফ কাপ মুগ ডাল নিয়ে নিলাম। নিয়ে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি 3 মিনিট মতো। হালকা লাল লাল হলে আমি ধুয়ে নেব জলের মধ্যে। ধুয়ে জল থেকে ছেঁকে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে তাতে আমি পটল ভেজে নেব লো ফ্লেমে। 4 থেকে 5 মিনিট লাগবে লাল লাল করে ভেজে নেব পটলগুলো। পটল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। এবার ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে তাতে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, সাদা জিরে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি আমি মুগ ডাল। দিয়ে আমি 1 থেকে 2 মিনিট ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে মুগ ডালটা। ফ্লেমটা লো রাখবেন। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ করে, দিয়ে দিলাম হাফ চা চামচ করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 30 সেকেন্ড কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যাতে মুগ ডালটা সেদ্ধ হয়ে যায় কিন্তু গলে না যায়, ফাটা ফাটা থাকবে। আমি ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু ঘেঁটে যায়নি। এরপর আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা পটল, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ দুধ আর 1 কাপ জল মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। দেখুন পটল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আর একটু সময় ফুটিয়ে নেব। আরও 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি এবার এতে দিয়ে দিলাম অল্প একটু ঘি, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মুগেশ্বরী পটল তৈরি হয়ে গেছে। ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাবো অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।